বিকেল হলেই মনটা চায় একটু ঝাল ঝাল কিছু খাই। আর তাই আজকে বিকেলের নাস্তায় বানিয়ে নিলাম নুডলস পাকোড়া। আর পাকোড়াটা খেতে কেমন হয়েছিল সেটা আমি মুখে বলবো না, আমার মুখের এক্সপ্রেশন দেখেই আপনারা বুঝে নিন। তো নুডলস পাকোড়ার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 3 প্যাকেট নুডলস। আর নুডলস 3টা আমি পানিতে সেদ্ধ করে পানিটা ছেঁকে নিব। আর অন্যদিকে আমি গাজর ও বিটরুট নিয়েছি, এটা আমি হাত দিয়ে কুচি করে নিয়েছি, আপনারা চাইলে গ্রেটারে কুচি করে নিতে পারেন। আজকে নুডলস পাকোড়াতে আমি কিছুটা সবজি ব্যবহার করেছি যাতে এটা একটু হেলদি হয়। আপনারা চাইলে কোনো সবজি নাও ব্যবহার করতে পারেন। আর আমি পেঁয়াজ নিয়েছি 2টা আর তার সাথে কাঁচামরিচ নিয়েছি 3টা। তো কাঁচামরিচ আমি স্কিপ করতে চাচ্ছিলাম, কিন্তু তারপরেও কিছু দিয়েছি। যেহেতু আমার বাচ্চারা এটা খাবে তাই আমি কাঁচামরিচটা অল্প করে দিয়েছি। তো দেখেন আমার কুচি করে রাখা সব উপকরণগুলো আমি এই নুডলস সিদ্ধর সাথে অ্যাড করে দিলাম এবং এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। আর খুবই অল্প কিছু উপকরণ দিয়ে এটা আমি বানিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর আধা চা চামচ হলুদ, এবং এর সাথে আমি অ্যাড করব 2 চামচ কর্নফ্লাওয়ার, মোটামুটি 1 টেবিল চামচ আমি দিয়েছি। নুডলসের যে মশলাগুলো ছিল সেটা 2 প্যাকেট আমি এটার সাথে অ্যাড করেছি, আর সাথে দিয়ে দিয়েছি একটা ডিম, এবং তারপরে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। আপনারা চাইলে একটা চামচ দিয়ে মাখতে পারেন, তবে যে কোনো বড়া বা যে কোনো কিছু মাখানোর জন্য আমি হাতটাকে বেশি পছন্দ করি। আমার বাচ্চাদেরকে প্রায় রোজই নুডলস করে দেওয়া হয়, তো আজকে ভাবলাম নুডলস দিয়েই একটু অন্যরকম কিছু বানিয়ে দিই, এটাতে ওদের রুচি পরিবর্তন হবে এবং ওদের খাওয়ার প্রতি আগ্রহ বাড়বে। বাচ্চাদের রোজ রোজ একই খাবার খেতে ভালো লাগে না, ওরা সবসময় একটু ইউনিক খাবার পছন্দ করে, আর এই জন্যই এই রান্নাটা আমি ওদের বানিয়ে দিয়েছি। আমি যেহেতু প্রধানত বাচ্চাদের জন্যই এই নুডলস পাকোড়াগুলো বানিয়েছি, তাই এর সাথে আমি আদা দিইনি। এছাড়া যদি বড়দের জন্য বানাতাম তাহলে এর সাথে আমি কিছুটা আদা গ্রেট করে দিতাম, এটাতে খুব ভালো একটা ফ্লেভার হয়। তো আপনারা চাইলে এটা আদা গ্রেট করে দিয়ে বানাতে পারেন, এটাতে ফ্লেভার অনেক ভালো হবে। তো দেখেন আমি এখন নুডলসগুলো মাখিয়ে নিয়েছি এবং পাকোড়ার জন্য আমি একটা শেপ দিয়ে নিচ্ছি, আর এই শেপেই আমি ভাজবো। আপনারা চাইলে এটা ডুবো তেলে না ভেজে তাওয়ার উপরে তেল ব্রাশ করে তারপরে ভাজতে পারেন, বা এয়ার ফ্রায়ারও ভাজতে পারেন। আমি এটা ডুবো তেলে ভেজেছি। এভাবে একে একে আমি সব পাকোড়াগুলো ভেজে নেব। আর আজকের পাকোড়াটা আমি সস দিয়ে সার্ভ করব। আমার মেয়েরা সস দিয়ে পাকোড়া খেতে খুব পছন্দ করে। মাঝারি আঁচে পাকোড়াগুলো আমি 2 পিঠ খুব সুন্দরভাবে ভেজে নেব। পাকোড়া সবসময় মাঝারি আঁচেই ভাজতে হয়, তাহলে পাকোড়া খুব সুন্দরভাবে ভাজা হয়। যদি আপনি জোরে আঁচ দিয়ে পাকোড়া ভাজেন তাহলে পাকোড়া উপর সব ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, তখন এই পাকোড়াটা আর খাওয়ার উপযোগী থাকবে না। তো আজকের আমার এই সহজ, স্পাইসি এবং মজাদার ও হেলদি পাকোড়াটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি এই সহজ এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টাইমলাইনে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। বাচ্চাদেরকে একই খাবার রোজ রোজ জোর করে না খাওয়ায়ে বিভিন্ন রকমের খাবার বানিয়ে দিন, যাতে বাচ্চারা খাবারের প্রতি আগ্রহ বোধ করে। বাচ্চারা নিজের রুচিতে এবং পছন্দে যতটুকু খাবে ততটুকুই কিন্তু ওদের জন্য উপকারী হবে। তো আজকের পর্যন্ত আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামী দিনে আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে আর নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন। আসসালামু আলাইকুম।